Hello everyone, welcome back to my channel. So today I'm going to share with you how to make this beautiful gajra from scratch. So আমি এই gajra টিউটোরিয়ালটা দেখেছিলাম। এটা রিসেন্টলি খুব ভাইরাল এবং ট্রেন্ডিং একটা টিউটোরিয়াল ছিল যে টিস্যু পেপার দিয়ে কিভাবে gajra বানাতে হয়। তো এটার জন্য আমাদের বেসিক কিছুই লাগবে না। এই সুন্দর gajraটি আপনি 2-3টা জিনিস হলে বানিয়ে ফেলতে পারবেন। সো চলেন স্টার্ট করি। তো এখানে হচ্ছে আপনার দরকার প্রথমে হচ্ছে যে মেইন ইনগ্রেডিয়েন্ট টিস্যু পেপার আর হচ্ছে সবুজ রঙের বা যে কোনো লাইট গ্রিন অথবা ডিপ গ্রিন কালার। আপনি চাইলে অ্যাক্রামিন বা অ্যাক্রিলিক যে কোনো ধরনের কালার ইউজ করতে পারেন। তো ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই হচ্ছে টিস্যু পেপারটিকে হচ্ছে আপনার সুন্দরভাবে 4 ভাগ করে কেটে নিতে হবে। আপনারা যে কোনো ধরনের টিস্যু ইউজ করতে পারেন, এরকম সাইজ যেটা আমি আপনাদের দেখিয়েছি ভিডিওতে, সেটাকে কেটে নেওয়ার পর সুন্দরভাবে কিছু টিস্যুকে বল করে নিয়ে সেই বলগুলোকে হচ্ছে যে আরেকটা টিস্যু পেপারের উপর যেটা আমরা কেটে রেখেছিলাম 4 কোণাভাবে, সো ওটার মধ্যে দিয়ে সুন্দরভাবে ফোল্ড করে নিতে হবে। তো এভাবে একদম ফোল্ড করার পর যখন একটু ওটা কোলে সিস্টেম হয়ে যাবে বা কোলের মতো দেখতে লাগবে, ঠিক সেভাবে এভাবে রেখে তারপর আমরা একদম লাস্টের পার্টে টিস্যু পেপার যেটা আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি সেভাবে হচ্ছে যে এন্ডিং পার্টে হাত দিয়ে রঙের সাহায্যে কালার করে নিতে হবে। এতে করে দেখতে এটা অনেকটাই হচ্ছে যে বেলি ফুলের মতো লাগবে এবং দূর থেকে বা আপনি যখন জিনিসটা একদম তৈরি করবেন তখন একদমই বোঝা যাচ্ছে না যেটা আসলে টিস্যু পেপার দিয়ে তৈরি। দেখতে খুবই সুন্দর লাগে। আমি আপনাদের ভিডিওর ফার্স্ট পার্টে কিন্তু দেখিয়েছিলাম যে আসলে তৈরি হওয়ার পর জিনিসটা দেখতে কীরকম লাগবে। তো যেহেতু আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, তো অনেকেই আমার কাছ থেকে হচ্ছে যে একটা ফুল লেন্থি ভিডিও চাচ্ছিলেন। তো আমার কাছে যখন শর্ট বানিয়েছিলাম তখন শর্টসের জন্য যেই ভিডিওগুলো ছিল সেটার কিছু ক্লিপস আমি রেখেছিলাম। তো সেগুলোকে হচ্ছে এডিট করে সুন্দরভাবে আপনাদের জন্য একটা লং টার্ম এই গাজরার টিউটোরিয়ালটা আপলোড করলাম। এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে কীভাবে বানিয়েছিলাম। অনেকেই হচ্ছে যে শর্ট ভিডিও দেখে বুঝেনি, তো আমি হচ্ছে যে আপনাদের জন্য পুরো ভিডিওটা এভাবে আপলোড করলাম। তো দেখেন আমার কলিগুলো হচ্ছে যে হয়ে গেছে এবং অনেকটা দেখতে বেলি ফুলের মতোই লাগছিল। বাট এটা হচ্ছে যে আপনি যখন ইউজ করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে এটার মধ্যে পানির ছোঁয়া না লাগে, কারণ যেহেতু এটা টিস্যু পেপার দিয়ে তৈরি তো পানি লাগলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনার যদি DIY ভিডিও বানানো বা DIY জিনিসপত্র ইউজ করার কোনো শখ থাকে তাহলে হচ্ছে আপনি আমার থেকে দেখে বানাতে পারেন, যেটা আপনি ইনস্ট্যান্ট কাজে লাগাতে পারেন। বাট এটাকে অবশ্যই কোনো ইনডোর পার্টিতেই আপনাকে অ্যাটেন্ড করতে হবে বা যেখানে হচ্ছে যে আপনার বৃষ্টিতে ভেজানো যাবে না, এরকম কিছু জিনিস। মূল কথা হচ্ছে পানি লাগানো যাবে না, এতে করে জিনিসটা নষ্ট হয়ে যাবে। বাট আপনি রিসেন্ট ইউজের জন্য ইনস্ট্যান্টলি যদি আপনার কোনো ইচ্ছা থাকে আপনি এটা বানিয়ে দেখতে পারেন। অনেকের হচ্ছে যে শখে থাকে, যেহেতু আমি শখের বসে বানিয়েছি শুধুমাত্র জিনিসটা দেখার জন্য যে আসলে সাকসেসফুল হয় কিনা, তো এভাবে বানিয়েছিলাম। তো অনেকেই হচ্ছে এটাকে হচ্ছে সুই সুতা দিয়ে মালা গাঁথে, বাট আমি হচ্ছে যে একটা সময় বাঁচানোর জন্য একটা রিবন নিয়েছিলাম এবং সেটার মধ্যে গ্লু দিয়ে হচ্ছে যে এটাকে স্টিক করে দিয়েছিলাম। তো আপনারা চাইলে ঠিক এভাবেও বানাতে পারেন। এভাবেও আপনাদের জন্য প্রসিডিওরটা অনেকটা ইজি হবে এবং টাইম বাঁচবে। অথবা আপনারা চাইলে সুই সুতার মতো বেলি ফুলের মালার মতো গেঁথেও নিতে পারেন যেভাবে গাজরা দেখা যায়। তো এটা আমার গাজরা বানানো শেষ। এখন আমি আপনাদের ফাইনাল টাচে দেখাই। এটা হচ্ছে আমার গাজরার ফাইনাল লুক। বাই দ্য ওয়ে এখানে কিন্তু কোনো ফিল্টার ছিল না, এটা একদম রোদের আলোতে আমি যখন নিয়েছিলাম তো দেখতে আসলে দিনের আলোতে দেখতে একদম এরকমই লাগছিল। সো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা হেল্পফুল হবে এবং যারা চেয়েছিলেন যেটা আসলে কীভাবে বানিয়েছিলাম তাদের জন্য হেল্পফুল হবে। তো এই তো আমি আমার গাজরার ফুল লুকটা আপনাদের দেখিয়ে দিলাম এবং কীভাবে বানিয়েছি তাও দেখিয়ে দিলাম। তো ইন ডিটেল এটাও দেখিয়ে দিলাম যে আসলে কীভাবে চুলে পড়লে কেমন লাগবে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।